লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলছি কি তোমরা একটু বসো, আমি একটু আসছি। এই দাঁড়া রঞ্জা, কোথায় যাচ্ছ? জল খেতে, মানে আনতে জল আনতে। ও, তা জল তেষ্টা পেয়েছে সেটা তো আমাকে বললে, হ্যাঁ আমি এনে দিচ্ছি, তুমি কাটা বসো, আমি নিয়ে আসি। হ্যাঁ তুমি যাবে কেন? এদিকটা এসো। দেখো আমরা তো যখন থেকে এসছি এখানেই ছিলাম, আর মানে এই ঘরগুলো তো আমাদের ঘরের মতন অত খোলামেলা নয়, তো আমি যাই একটু হাওয়া খেয়ে আসি গিয়ে বাইরে। আরে দাঁড়া না, তুই কেন যাবি আবার? মানে সবসময় কেন মানে যাবি কেন? তুই বস এখানে, ওদের সবার সঙ্গে থাক, গল্প কর, গান বাজনা কর, আমি যাবো আর আসবো। হ্যাঁ এত করে ডাকছে, না বলি কি করে? যেতে তো হবেই। এই কোথায় জানো এক মিনিট, তুমি যাচ্ছ কোথায় মোল্লার? আরে বসে বসে পায়ে ঝিঝি ধরে গেছে, একটু ঘুরে আসছি। কোথায়? ঠিক আছে চলো, আমিও যাবো। চলো চলো, আমি বাথরুমে যাবো, তুমি যাবে? হ্যাঁ না মানে বলা যায় না তো, তুমি যদি এখন রঞ্জার সঙ্গে দেখা করে ফেলো না। আসলে মল্লিকা কিন্তু আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে তোমার ওপর যেন নজর রাখি। আর পিলিকো তো খুব ভালো করেই জানো না, ও কিন্তু অলরেডি আমাকে সেটটা করে দিয়ে গেছে। এখন যদি তুমি ওরাতে ধরা পড়ো, ও কিন্তু আমাকে অনেক কথা শোনাবে। এ তো মহা মুশকিল হলো। আমি রঞ্জার সাথে দেখা করতে যাচ্ছি নাকি? মল্লিকা পিলু রঞ্জাকে পাহারা দিচ্ছে, আমার সাথে দেখা করতেই দেবে। তোর বাথরুমে দেখা করবে না কিন্তু মল্লার দা। কি হলো? রঞ্জা তো বললো আসবে, ও তো দেখতেই পাচ্ছি না। ওদের ওখানে আটকে পড়লো না তো? না, ও যখন বলেছে আসবে তখন আসবেই। একটু অপেক্ষা করি। আসছেই তো না, একবার কি দেখি তো। হাসছো? এদিকে এসো। এত সময় লাগে? হ্যাঁ তা এত সময় লাগবে না, কত কিছু পেরিয়ে আসতে হলো জানো। ওখানে সবাই বসে আছে, তার উপরে আবার রাই, মল্লিকা, পিলু, এদের সবার চোখেরই আসাটা কি এত সহজ নাকি? আর তুমি তো অলরেডি ঝামেলা বাড়িয়ে রেখেছো। মানে এটা কি? আমি কি ঝামেলা বাড়িয়েছি? হ্যাঁ, তোমার যখন আমার সঙ্গে আলাদা করে দেখা করার ছিল, সেটা শুধু আমাকে বললেই পারতে। চ্যালেঞ্জ নেওয়ার কি দরকার ছিল? তুমি চ্যালেঞ্জটা নিলে, আর অমনি সবাই আমাকে পাহারা দেওয়ার জন্য একেবারে উতলা হয়ে পড়লো। তুমি চ্যালেঞ্জটা নিয়ে এই বিষয়গুলো না আনতে, তাহলে কিন্তু আমি এমনিই চলে আসতে পারতাম অনেক আগেই। বুঝতে পারছি, চ্যালেঞ্জ নেওয়াটা ভুল ডিসিশন হয়ে গেছে, তাই না? তুমি ভুল ডিসিশনই নাও মোল্লার। এর পরের বার থেকে আর একা একা কোনো ডিসিশন নিও না। আমি সত্যি একটা ভুল ডিসিশন নিতে যাচ্ছি। ডিসিশনটা নিলে কি হতো বলো তো? কি আবার হতো? তুমি বেঁচে যেতে। এরকম একটা ঝগড়ুটে মারামারি করা মেয়েকে তোমায় আর বিয়ে করতে হতো না। তার চেয়ে বরং তুমি একটা ভদ্র, যে তোমার কথা শোনে, তোমার কথায় সায় দেবে, এরকম একটা সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করতে পারতে। আর আমি বুঝে গেছি এটাই তোমার ইচ্ছে ছিল। হ্যাঁ, সেটা ভালোই হতো। ওরকম একটা শান্তশিষ্ট, ভদ্র, নিরীহ মেয়ে আমার বউ হতো, ভালোই তো। কি করবো বলো? সবসময় তো সবকিছু আর হাতে থাকে না, না নিজের হাতে। হ্যাঁ, সব সময় তো সবকিছু নিজের হাতে থাকে না, দায়িত্ব থাকে না। তখন তোমার গলাটা আমি টিপে দেবো, জানো তো? খুব আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছিলে তুমি। এই শোনো, মরে গিয়েও না আমি তোমার ঘাড়ে ভূত হয়ে চেপে থাকবো। আমার থেকে তোমার মুক্তি নেই। কে চেয়েছে মুক্তি? বিশ্বাস করো, আমি কোনোদিনও মুক্তি চাইনি। এই যে তোমার থেকে আলাদা হয়ে যাচ্ছিলাম, সেটা আমার
জীবনের সব থেকে বড় শাস্তি ছিল। কি করতাম আমি? কেউ বুঝুক না বুঝুক, তুমি তো বোঝো। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি কম ভুল করেছি রঞ্জা, একের পর এক ভুল করে গেছি। তুমি আমায় ক্ষমা করেছো? মল্লার এখন এসব কথা থাক না। দেখো, পুরনো যা হয়েছে সেগুলো ভুলে যাও। পুরনো কথা টেনে এখন আর কোনো লাভ নেই। তাছাড়া তুমি তো বলেছিলে, শেষ ভালো যার সব ভালো তার। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বাদ দাও তো। তুমি আমাকে বলো যে এই যে তুমি আমায় কাল রাত্রের দিন লুকিয়ে লুকিয়ে এভাবে ডেকে আনলে, তো তোমার মতলবটা কি? কি আমার মতলব? আমি আমার বউয়ের সাথে প্রেম করতে চাই। প্রেম করতে চাও না? খুব খুব প্রেম বেড়েছে। দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে, ছাড়ো। আরে আমি তো চাই তুমি আমার ব্যবস্থা করো। কি শাস্তি দেবে বলো? যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। যখন সময় হবে তখন বুঝতে পারবে। এখন আমাকে ওটা ডাকতে চলে আসবে। ছাড়ো আমাকে। আরে 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 আরে, চলে যাচ্ছ মানে এটা কি? আমি তোমাকে চলে যেতে বলেছি? এদিকে এসো। আরে আমরা এখন বসে সুন্দর করে সময় কাটাবো, গল্প করবো, তবেই না। দেখো আকাশটা দেখো, চারটাকে দেখেছো কি সুন্দর? হালকা হালকা হিমও পড়ছে না? এটাই তো আদর্শ সময় গল্প করার জন্য। প্লিজ এই সময় আমাকে ছেড়ে চলে যাও না, প্লিজ। না না না, এই সময় আমি তোমাকে ছেড়ে চলে যাবো না, ঠিক কথা। আর তারপরে পিলু, রায়, মল্লিকা এরা আমাকে খুঁজতে চলে আসবে। আর তারপর পুরো বাড়ি জুড়ে একটা হল্লা শুরু হয়ে যাবে, ঝামেলা শুরু হয়ে যাবে। তুমি এটাই চাও, তাই তো? আরে বাবা, আমি কি অশান্তি হবে বলো? ওরা কিছু জানতেই পারবে না। আচ্ছা, জানতে পারবে না? না। আর ওরা যদি খুঁজতে চলে আসে? খুঁজতে আসলে আমরা কোথাও পালিয়ে যাবো। পালিয়ে যাবো মানে? পালিয়ে যাবো মানেটা কি? ও আশেপাশে কোথাও চলে যাবো। ওই যে গাছটা দেখেছো, গাছের আড়ালে চলে যাবো। খুঁজে পাবে না, ভাববে আমরা দুজনে বেরিয়ে গেছি, হয়ে গেল। না, আমি এরকম যেখানে সেখানে চলে যাব না। যদি যেতেই হয় তাহলে ভালো কোথাও যাবো। অ্যাট ইয়োর সার্ভিস, বলো কোথায় যাবে? আমি না কোনোদিনও রাতের কলকাতা দেখিনি, কিন্তু আমি শুনেছি জানো তো, যে রাতের কলকাতা নাকি ভীষণ সুন্দর, খুব মায়া। মল্লার, আমি রাতের কলকাতা দেখতে চাই। মানে কলকাতার ওই হলুদ লাইটগুলো রাস্তার দুপাশে, আর হাইওয়ের ওপর দিয়ে আমরা ঘুরতে ঘুরতে যাব, খুব মজা হবে। আমি সেরকম জায়গায় ঘুরতে যেতে চাই। ওকে ডান, আমরা সেখানেই যাবো। ডান? কিন্তু কিভাবে যাব? আরে বাবা ডোন্ট ওয়ারি, সেই ব্যবস্থা করা আছে। মানে আমি ভাবিনি যে কলকাতায় এসে কোথাও ঘুরতে যেতে পারবো, তাও একটা ভাবনা চিন্তা আগে থেকে করে রেখেছি। চুপ করে না আসি, চুপ করে দাঁড়া। আরে কি যে করে না এই ছেলেটা, আমাকে এখানে একা ফেলে দিয়ে চলো। বাইক? তাড়াতাড়ি উঠো, কেউ দেখে নেবে। এই বাইকে করে আমরা সারা কলকাতা ঘুরবো আর ওই গানটা গাইবো, এই পথ যদি না শেষ হয়। ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি চলো, নাহলে সবাই চলে আসবে। তাড়াতাড়ি উঠি। এটা কি বারণ করলাম এতবার করে, এগুলো কেউ করে? সবাই তো বারণ করেছে, কথা তো শুনতে হয়। এই পিলু বলো। রঞ্জা,
তোমার পেটে পেটে এই, হ্যাঁ না, তোমরা দুজন কি সুন্দর আমাদেরকে বোকা বানিয়ে চলে গেলে দেখা করতে। না না মল্লা, তুমি যে এই কাণ্ডটা ঘটাবে সেটা তো আমরা কেউ বুঝতে পারিনি, তাই না? আর এটা কি করেছো তুমি? মানে এর মাঝে তোমরা আবার ঘুরতে যাওয়ারও প্ল্যান করে ফেলেছো। তোমরা কি শুরু করেছো বলো তো? রঞ্জা, আমি কত বড় গলায় মল্লারদার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, আর তুমি আমাকে এভাবে হারিয়ে দিলে। পিলু, তোমার কথা কেন শুনবে? বর ডেকেছে বলে কথা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যখন আমরা গান গাইছিলাম ওই সময় ম্যাডাম তো বসে ফোন নিয়ে খুটখুট করছিলেন। আচ্ছা মল্লারদা, তোমাকেই মেসেজ করছিল না? আরে হ্যাঁ, আমি কি আর বেরোতে চেয়েছিলাম নাকি? ও তো আমাকে বললো, জোর করলো। এই দাঁড়াও, ব্যাপারটা কি? সবার সামনে আমাকে কেস খাওয়াচ্ছে, আমি কোথায় জোর করলাম তোমাকে? মানে তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে জোর করোনি? না, আমি মোটেই জোর করিনি। আমি তোমাকে কি বলেছিলাম? আমার খুব মন খারাপ লাগছে, তাই তোমার সাথে দেখা করতে চাই। তুমি তার উত্তরে কি বলেছিলে? হ্যাঁ বলেছিলে। হ্যাঁ, তা হ্যাঁ বলবো না তো কি বলবো? নাই বা বলতে যাবো কেন? তাহলে জোর কোথায় করলাম? আরে জোর মানে কে আগে মেসেজ করেছিল? আগে আমি মেসেজ করেছি। হ্যাঁ, তো তাহলে তো মেসেজটা আগে আমি করিনি। হ্যাঁ ঠিক আছে, আমি মেসেজ করেছি। কি করব? ভালো লাগছিল না আমার। আমি সকাল থেকে বলে যাচ্ছি আমাকে একটু তোমার সাথে থাকতে দাও, কেউ কোনো কথা কানেই তুললো না। তাই আমি বুদ্ধি খাটিয়ে এটা বার করেছি। বাবা রে বাবা, একেবারে তর্স হয়েছে না দেখছি। দুজনে মিলে কিরকম যাতা কাণ্ড শুরু করেছে দেখো, আমাদেরকে বোকা বানিয়ে দেখা করে ফেললো। সত্যি আমি না এটা ভাবতেই পারছি না। কি বলি বলো তো ওস্তাদজি, তোমরা একটু একটা রাত ওয়েট করতে পারলে না? আজকে তো কাল রাত্রি, এটা যদি দাদুর কানে যায় না খুব অশান্তি হবে কিন্তু। না, দাদুর কানে তো যেতই না, যদি না তোমরা আমাদের খুঁজতে যেতে। আমরা দুজনে মিলে কি সুন্দর একটা প্ল্যান করলাম, সারা রাত কলকাতা আমরা ঘুরবো বাইকে করে। ওই গানটা, এই পথ যদি না শেষ হয়। 12টা বাজিয়ে দিলে। বাবারে বাবা, কি রোমান্টিক মল্লারদা। বাবা দাদা, তুমি এত রোমান্টিক কবে হলে? বৌদি, তুমি তো দাদাকে একদম পাল্টে ফেলেছো গো। দাদা এসব কি বলছো? দাদা সবে তো এখন শুরু, একটু ধৈর্য ধরো না। এই তুই চুপ করবি? এত কষ্ট করে সবকিছু ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আর এত কথা বাড়িয়ে লাভ নেই, যে যার ঘরে যাও, নয়তো কেউ চলে আসলে কিন্তু তখন বড় একটা কাণ্ড হয়ে যাবে। ব্যাপারটা কি? এত হইচই কিসের? ব্যাপারটা কি? তোমরা জানো না আজ রাতে তোমাদের একসাথে থাকতে নেই? হ্যাঁ, এটা কি ধরনের অসভ্যতা হচ্ছে? আর কি করছো তোমরা একসঙ্গে? এই রে, আমি যা ভয় পেয়েছিলাম সেটাই তো হলো, দাদু চলে এলো। কি হয়েছে বাবা, আপনি এত চেঁচামেচি করছেন কেন? রঞ্জা মল্লার, কি তোরা একসাথে কেন? জানিস না আজ কাল রাত্রি? আমি বারবার করে বারণ করলাম আজকে স্বামী স্ত্রীর মুখ দেখতে নেই। তোরা কি কিছুতেই কোনো কথা শুনবি না আমার? আরে রঙ্গন, পিলু, তোমরা সব একসঙ্গে কি করছো? তোমাদেরও কি স্বাভাবিক বোধ বুদ্ধি লোপ পেয়েছে? আরে বাবা, মোল্লার যদি দেখা করতে চেয়েও থাকে, তোরা কেন আটকালি না? তোদের তো উচিত ছিল ওদের আটকানো, নাকি? আলাদা আলাদা করে থাকার পরে ওদের দেখাটা হয় কি করে? এই
চুপ করে থাকবে না, উত্তর চাই আমার। আজকে ওদের দুজনের দেখা হলো কি করে? দাদু তুমি শুধু শুধু ওদের বকছো, ওদের কোনো দোষ নেই। আমি রঞ্জাকে ডেকেছিলাম। না পণ্ডিতজি, মল্লার আমাকে ডাকেনি, আমিই ডেকেছিলাম ওকে। এই রে, একটু আগে দুজনে তো ঠিক উল্টো কথা বলছিল, এখন আবার দাদুর সামনে দুজন দুজনকে গার্ড করার চেষ্টা করছে। হায় ভগবান, এদের প্রেমের ব্যাপার স্যাপার কিছুই তো বুঝতে পারছি না। এই, কে কাকে আগে ডেকেছিল সেটা আমার পরিষ্কার করে বলো। আমি ডেকেছি। না পণ্ডিতজি, আমি ডেকেছিলাম। কি বলছো কি? না দাদু, আমি ডেকেছি ওকে। পণ্ডিতজি, আমি ডেকেছিলাম ওকে। কেন বাজে কথা বলছো? আমি ডেকেছি ওকে। তুমি কেন বাজে কথা বলছো? আমি বলছি তো আমি ডেকেছিলাম। আরে এসব কি বলছো তুমি? আমি তোমায় ডেকেছিলাম। আমি তো তোমাকে বলছি যে আমি তোমাকে ডেকেছিলাম। কেন বাজে কথা বলছো? আমি তোমায় ডেকেছিলাম। তুমি কেন বাজে কথা বলছো? আমি তোমাকে ডেকেছিলাম। আমি কোনো বাজে কথা বলছিলাম, বলছি তো আমি তোমায় ডেকেছিলাম। তোমাকে বলছি তো মল্লার, আমি ডেকেছিলাম। বারবার একই কথা বলে যাচ্ছ। আমি তোমায় ডেকেছিলাম। আমি তোমায় ডেকেছিলাম। চুপ! আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। এই তোমরা দুজনে মিলেই আগে থেকে মাথার ভেতরে এই বুদ্ধিটা ঢুকিয়ে রেখেছিলে যে রাতের বেলা সবার চোখে ধুলো দিয়ে দুজনে একসঙ্গে দেখা করবে। কেন 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 কি হচ্ছে এসব? তর সইছে না ছোট বৌমা? আরে তুমি কিছু বলো ওদের। এই তোরা কেন এরকম একটা কাজ করলি বলতো? জানিস কাল রাতের দিন স্বামী স্ত্রীর মুখ দেখতে নেই, এরকম অশুভ অলক্ষণে কাজ কারবার কেউ করে? এর মধ্যে বিন্দি আসছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওর ভয় করছে। তোরা তোরা কেন কোনো কথা শুনিস না বলতো? মা প্লিজ শান্ত হতো। ঠিক আছে, কাল রাতের দিন আমি মুখ দেখেছি। ও তো আমার নতুন বউ নয়, পুরনো বউ। যে মেয়েকে আমি আগে বিয়ে করেছিলাম আমি আবার বিয়ে করেছি। কেন এইসব নিয়ে চিন্তা করছো বলো তো? আর ঠিক আছে, আমার একটা ভুল হয়েছে। কি করব আমি? আমাকে তো রঙ্গ নাহিরের সঙ্গে বসিয়ে দিয়ে গেলে, এদিকে রঞ্জা পিলুদের সঙ্গে বসেছিল, ভালো লাগছিল না আমার, তাই দেখা করে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, আজকের দিনটা ছেড়ে দে। আর এই সব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই বাবা, তাই না? কালকে তুমি মনের সুখে তোমার বউয়ের সাথে গল্প করো, কেমন? খুশি তো মল্লার? হ্যাঁ। আরে কি হয়েছে? কিচ্ছু হয়নি, এত হুড়োহুড়ি করতে হবে না। আমি দেখলাম ভোরের আলু ফুটে গেছে, তাই তোমায় ডেকে দিলাম। ওহো, আচ্ছা আচ্ছা। রঞ্জা, বলছি আমি না একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন? আমি দেখছিলাম তোমার আর মল্লারদার ফুলসজ্জার অনুষ্ঠান হচ্ছে, আমি আর ওস্তাদজি ঘর সাজাচ্ছি, কিন্তু তুমি ঠিক তখনই আমাকে ডেকে দিলে। স্বপ্নটা তো বেশ ভালো। আর তুমি কি জানো, ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয়। তুমি যখন এত ভালো একটা স্বপ্ন আমাকে শোনালে, তখন আমি তোমাকে এক কাপ গরম গরম চা খাওয়াই। চা? তুমি সকাল সকাল চা কেন করতে গেলে? হ্যাঁ, আমার ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম বসে বসে কি করব, চা বানিয়ে আনি। আরে বাবা, তা আমাকে তো বলতে পারতে, আমি উঠে করে দিতাম। কেন আমি চা বানাতে পারি না? পারবে না কেন? কিন্তু তুমি তো এই বাড়ির নতুন বউ। হ্যাঁ, তো
তা যখন নতুন বউ তখন তো নতুন বউকে সব দায় দায়িত্ব নিতে হবে, তাই না? তুমি কিচ্ছু জানো। এই রঞ্জা, এটা কি? পাঞ্জাবি। পাঞ্জাবি? এটা নিশ্চয়ই মল্লারদার জন্য। এই রঞ্জা ফুলসজ্জার গিফট? আরে না না, ওই ভাত কাপড়ের জন্য লাগবে। ভাত কাপড়ে পাঞ্জাবি? মানে ভাত কাপড়ে তো মল্লারদা তোমাকে শাড়ি দেবে, তা পাঞ্জাবি তুমি আবার মল্লারদা? ঠিক আছে ঠিক আছে, দেখতে পাবে। এই বলো না। না, ওটা সারপ্রাইজ। আরে তুমি দেখো আর দেখে বলো যে পাঞ্জাবিটা কেমন হয়েছে। দেখো, বাহ, খুব সুন্দর হয়েছে রঞ্জা। এটা মল্লারদাকে কিন্তু দারুণ মানাবে। ঠিক আছে, তাহলে এটা আমি এখন রেখে দিই, পরে বের করবো। এই রঞ্জা, বলছি দাঁড়াও, তোমার জন্য চাটা এনে দিই, দাও। 4 কাপ চা? কিন্তু আমরা তো দুজন। হ্যাঁ, আমরা দুজন, কিন্তু 4 জন তো হতেই পারি।